You said people are saying why it takes so much time. There are also people who said stay 5 years, stay 10 years, stay. বাপরে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। সাক্ষাৎকারে তিনি বলেন, ভুয়া খবর ছড়ানো হলো ভারতের অন্যতম বৈশিষ্ট্য। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে প্রতিবেশী দেশটিতে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে আসছে, যা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকার 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে কেন 18 মাস সময় লাগছে? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনি বলছেন আমরা কেন নির্বাচন দিতে অনেক সময় নিচ্ছি? অনেক মানুষ তো বলছে 5 বছর ক্ষমতায় থাকুন। আনিস আলমগীর একটা আনিস আলমগীর একটা আনিস আলমগীর আনিস আলমগীর আনিস এমন মানুষও রয়েছেন যারা বলছেন আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ না ধরনের কথাই বলবে। তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচন দরকার? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আনিস আলমগীর একটা আনিস আলমগীর একটা আনিস আলমগীর আনিস আলমগীর আনিস আলমগীরের যদি এখনো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস না ধরে, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কি অবস্থা হইব সেটা সময়ই বলে দিব। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে গালিগুলো শুনছেন না, এগুলা আমার গালি না ভাই, এগুলা আমি কাউরে গালাগালি করি না। এই যে কুত্তার বাচ্চা, সৌর বাচ্চা, জাউরা, ফকিন্নির পুত, যা তা বলছে, এগুলো বলছে পিনাকিদা। হ্যাঁ, এগুলো সব পিনাকিদা বলছে। কেন বলছে আনিস আলমগীরে, এটা আপনারা ওনার কন্টেন্ট দেখলে বুঝতে পারবেন। এই আনিস আলমগীর সাহেবটা কে? আনিস আলমগীর সাহেবটা বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক এবং উনি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বোধহয় চাকরিও করেন, লেকচার টেকচার দেন, বেশ পপুলার। আনিস আলমগীরের প্রায়শই টক শোতে দেখা যায় এবং টক শোতে এসে উনি অলওয়েজ মানে আওয়ামী লীগের, মানে যে আওয়ামী লীগ এখন ব্যান্ড আছে বাংলাদেশে, যেটা নিয়ে সরকারের একটা মানে নিষেধাজ্ঞা আছে যে আওয়ামী লীগ সম্পর্কে আপনারা কেউ কিছু লিখতে পারবেন না পত্রিকায়, আওয়ামী লীগের কোনো খবর প্রচার করতে পারতেন না, কারণ সরকার এটাকে আপাতত নিষিদ্ধ রাখছে। কিন্তু এগুলো তো কেউ মানে না। যদিও সরকারের কথায় বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখা একটু কমছে, কিন্তু টক শোতে তো কমে নাই রে ভাই। টক শোতে এই আনিস আলমগীর সাহেব প্রচুর কথা বলে আওয়ামী লীগ নিয়ে, প্রচুর কথা বলে আওয়ামী লীগের পক্ষে বলে। এই আনিস আলমগীর সাহেবের একটু পরিচয়টা দিয়ে আসি। উনি চিটাগাংয়ের ভদ্রলোক, দেখতে শুধু খুব হ্যান্ডসাম, সিনেমার হিরো। আপনাকে উনি আবার শুরু আগে একসময় ব্যায়াম করতো, এটা পিনাকিদাও বলছে, আমরাও জানি, আমরা এই গল্পটা শুনছি এফডিসিতে। উনি যখন শুরু আগে ডেইলি এক্সারসাইজ করতেন, তখন ওইখানে আমাদের হিরো আলমগীর সাহেব আছে না, চিত্রনায়ক আলমগীর, উনিও এক্সারসাইজ করতেন। আলমগীর সাহেব বেশ লম্বা চড়া, হ্যান্ডসাম, বেশ পপুলার তখন সে। তা আনিস আলমগীর সাহেবও তখন ওইখানে একই সময় এক্সারসাইজ করতেন, জিমে দেখা হইতো। এবং আনিস সাহেবের তার বন্ধুবান্ধবরা ফাইজদামি করে, যেহেতু নোয়াখালীরা মনে করে আনিচ্ছা করে রাখতে, এটা উনি পছন্দ করতেন না। তো ওনারা এক নোয়াখালীর বন্ধু বুদ্ধি দিল, এ আনিচ্ছা তোর এক কাজ কর, বলে কি তার, তোর নামটা চেঞ্জ কর। কীরকম? ও দেখ, তুই যখনই আসস এই জিমে, অনেকেই মনে করে আলমগীর সাহেব ঢুকছে, তোর সাথে আলমগীর সাহেবের চেহারার মিল আছে, তোর চেহারা তো বলে হিরোর মতো। বলে হয়তো কী হয়েছে, তোর নাম ধরে আনিসের সাথে আলমগীর লাগাই দে, তাহলে আনিচ্ছা কেউ করতো না, তোর নাম হয়ে যাবে আনিস আলমগীর। এর থেকে নাকি তার নাম আনিস আলমগীর, গল্পটা আবার শোনা এফডিসির থেকে। তো মূল কথা হলো আনিস আলমগীর সাহেবের বর্তমান প্রধান কাজ হইল আপনার আওয়ামী লীগকে জনগণের সামনে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা। এবং উনি প্রায়শই আওয়ামী লীগের ফলে কথাবার্তা বলে ধরা, যেমন এমন কথা উনি বলে যেগুলো ভাই বিশ্বাস্য না। যেমন ধরেন উনি একটা মানে টক শোতে যে বলতেছে বাংলাদেশে এখন 2 কোটি আওয়ামী লীগের গৃহহারা। এই 2 কোটি আওয়ামী লীগের তাদের বাড়িতে যেতে পারে না। এই 2 কোটি আওয়ামী লীগের যদি তাদের বাড়িতেও যায়, ঘুমাইতে তো পারেই না, যদি মাঝে মধ্যে বাড়িতে যায় তাহলে ধরা খাওয়া যায়, ধরা খাওয়ার সাথে সাথে বাইরে ফেলায়। কত বড় ব্লেম আপনি চিন্তা করছেন? 2 কোটি মানুষ এখন গৃহহারা বাংলাদেশে আওয়ামী লীগের, এবং যারা বাড়িতে ব্যাক করে তা করে খুন করে ফেলায়, মাইরা ফেলায়, সরকার মাইরা ফেলায়। তো এত লাশ কই যায়? আনিস আলমগীর সাহেব কই যায়? একটু বুঝে গেলাম করে।
আমরা তো এত কিছু বুঝি না ভাই। একটা মানুষ যদি মরে যায়, লাশ তো কোনোদিন চাপা দেওয়া যায় না, মাটির তলে হাত দেয় চলে ওই থেকে গন্ধ বাইর হয়। এই যে 2 কোটি মানুষ ঘরে যেতে পারে না, সেই মোতাবেক যদি 10,000 20,000 লোককে মাইরা থাকে বা 2,000 লোককে মাইরা থাকে, লাশগুলা কই? কিছু উদ্ভট কথা আপনি এসে টক শোতে বলেন। আমি একটা জিনিস বুঝি না, সরকার তো কিছু বলে না। এটা এই পিনাকি দাও বলছে, যে পিনাকি দা খুব সুন্দর করে বলছে যে ইউনূস স্যার আপনি যে ওকে কিছু বলছেন না, আপনার অবস্থাটা কী হবে জানেন? আপনার অবস্থাটা হবে সেই শোলে ছবির মতো। ওই যে শোলে ছবির ডায়লগটা মনে আছে না? গব্বর সিং রে তখন ওর এক সাঙ্গ বলতেছিল, উস্তাদ উস্তাদ मैंने आपका नमक खाया है, তো তারপরে গব্বর সিং বলছিল আপ গোলি খা ঢিচু। এই ঢিচু শুদ্ধা পিনাকিদা বলছে, মানে বুঝাইতে চাইছে যে স্যার আপনি যদি এখনই অ্যাকশন না নেন তাহলে এরা এইগুলা করবে। কিন্তু বোঝার কথা হইলো পিনাকিদা যে ঢিচুটা বলছে, পিনাকিদা অভিনয়টা করছে রে ভাই, অভিনয়ের যে বড় হলো তার এফেক্ট সাউন্ডটা ঢিচু। আমরা এত সিনেমা বানাইছি ভাই, বিশ্বাস করেন এই এফেক্ট সাউন্ড নিয়ে খুব ঝামেলায় থাকতাম। এই ঢিচু নিজেরা যেভাবে বলছে আমি বলতে পারি না, আমার মনে হয় অনেকেই করতে পারবেন না। মানে আমি যদি আগে জানতাম পিনাকিদের মধ্যে এত ট্যালেন্সি আছে, তাহলে তারাই নিয়ে বাংলাদেশ থেকে কিছু মানে এফেক্টের জন্য নিয়ে আসতাম, তাদের এফেক্ট হইতাম। আসলে এত সুন্দর করে উনি বলছে, আমি সেরকম বলতে পারি না, যদি আমি সিনেমা বানাইছি বহুত, কিন্তু এই এফেক্ট আমি দিতে পারব না। তো এইভাবে পিনাকিদা ইউনূস স্যারের বুঝাইছে যে এখনো সময় আছে, এগুলোর মুখ বন্ধ করেন। তো এই যে আজিজ আলমগীর সাহেব রেগুলার আইসা আওয়ামী লীগ সম্পর্কে এমন কথা বলে বেড়াইতেছে, 2 কোটি লোক গৃহহারা, মাইরা ফেলাইতেছে, কাটতে ফেলাইতেছে, তাকে তো কেউ কিছু বলতেছে না। তার মানে আমার মনে হয় অনেক হেলো বলা লোক। কারণ যেখানে বাংলাদেশে আওয়ামী লীগের একটা মিছিল করতে গেলে, একটা ব্যানার নিয়ে রাস্তায় গেলে পুলিশ আপনাকে ধরবো, আপনি যদি কোনো কিছু পত্রিকাতে লেখেন তাহলে আপনাকে সরকার আইনের আওতায় আনবে। কিন্তু আনিস আলমগীর সাহেব এই যে পুরা ভার্চুয়াল মিডিয়াতে, টেলিভিশন টক শোতে জোর গলায় বলতেছে সরকারের বিরুদ্ধে, তার তো কিছু হয় না। এইখানে কোনো একটা মাঝে যা আছে যেটা পিনাকিদারও সন্দেহ, এবং আমরাও এটা সন্দেহ করি যে সে খুব পাওয়ারফুল লোক, সে খুব পাওয়ারফুল। সেইভাবে বলে কেন? বাংলাদেশে কিছু লোক আছে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, কিন্তু সেই পক্ষে কথা বলার মধ্যে একটু মানে এমন কিছু বলে না যে আজগুবি কোনো কথা বলে না। তারা হয়তো বলে যে এটা ঠিক না, আওয়ামী লীগের আসা উচিত, এইভাবে বলতে পারে। কিন্তু আনিস আলমগীর সাহেব যেভাবে বলেন সেইভাবে বাংলাদেশের কোনো টক শোতে বা কেউই এইভাবে বলে না। এই আনিস আলমগীর সাহেব হাসিনার সময় খালেদা ম্যাডাম সম্পর্কেও বহু উল্টাপাল্টা কথা বলছেন, পত্রিকায় লিখছেন, প্রবন্ধ লিখছেন, টক শোতে বলছেন। ওনার তখন বয়ান ছিল এরকম যে হাসিনা ম্যাডাম মহৎ, উনি এখনও আপনাকে চিকিৎসা করবার জন্য বাইরে থাকতে দিতেছে, এখনও আপনাকে জেলখানায় চিকিৎসা হচ্ছে, তাকে মহৎ বলা যায়। এই সমস্ত কথা এই যে তখন সে বলছে, এগুলো তো এখনো রেকর্ডেড। তো এই যে কথাগুলো বলার পর আজকে বিএনপির লোকজন কোথায়? তারাও তো কোনো প্রতিবাদ করে না। করছে কেউ বলছে আনিস আলমগীরে ধরো বা আনিস আলমগীরে জিজ্ঞাসা করো, সেটা তো হলে তো চামচামি করতো। এখন এই সমস্ত কথা বলে কেমন করে? বলে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের কেউ বলে নাই, কেউ বলবেও না। কারণ পিনাকিদার কন্টেন্ট দেখে বুঝছি আমি যে হেডম আছে, যেমনি বুঝান হেডম আছে। যতই তারে আপনার ওয়াশ আউট করুক, যতই তারে ধুলাই করুক, সেটা যেভাবেই ধুলাই করুক, পচা সাবান দিয়ে ধুলাই করুক বা হারপিক দিয়ে ধুলাই করুক, হারপিক মজুমদারের একটা খবর আছে, লাস্টে আমি কইতাছি আমি। তো যেভাবেই করুক, করে তো কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট হচ্ছে না। রেজাল্ট হচ্ছে কিছু যে উনি কিন্তু উনার কথা বলেই যাবেন। আপনারা মার্ক করে দেখেন, যে কোনো সময় যে কোনো জায়গায় উনার কোনো টক শো দেখবেন উনি ওই একই জায়গায় আছে। উনি আসলে এই যে 24-এর আন্দোলনকে ধারণ করে না, সে মানে না। সে এই ছেলেদের সম্বন্ধে কথা বলে, সরকার সম্বন্ধে কথা বলে। ওনার কথা হইলো আওয়ামী লীগ ইজ দ্য বেস্ট, আওয়ামী লীগ ওয়াজ রাইট, আওয়ামী লীগ ইজ রাইট। তো এইভাবে সে বলে যাচ্ছে। দেখা যাক এখন এইভাবে সে কতদিন বলতে পারে। যেভাবে সে কথাবার্তা বলে এগুলো টোটালি সরকারের বিরুদ্ধে যায় বা দেশের বিরুদ্ধে যায়। এগুলো বিদেশের যারা এই সমস্ত টক শো দেখবে বা এটা যখন ইংরেজিতে অন্য কোনো জায়গায় পাবলিসিটি হবে, তখন যখন বাইরের মানুষগুলো শুনবে যে বাংলাদেশের 2 কোটি আওয়ামী লীগের গৃহহারা, তখন কিন্তু তারাও একটু নইলে চলে বসবে। এগুলো খেয়াল রাখা উচিত। তারপর বন্ধুরা,
হারপিক মজুমদার, না আমার নিঝুম মজুমদারের একটা মজার খবর আছে। সেটা হলো আপনারা জানেন তারা বেশ মাল করে দিয়ে শোনা কথা $42,000 দিয়ে তারা পাঠাইছে আমেরিকাতে জাতিসংঘের সামনে যায় তুমি আন্দোলন করবা এবং একাট্টা করবা সমস্ত আওয়ামী লীগারদের। ওইখানে কি হয়েছে সেইখানে নাইবা গেলাম, কে মারছে, কে মাইর খাইছে, কারে কেটা মারছে, কারে কেটা ফেলাইছে, কার কেটা দাঁত ভাগছে, কেন অ্যারেস্টেড হয়েছে, ওইটা অন্য আলোচনা। কিন্তু এই নিঝুম মজুমদার বা হারপিক মজুমদার কিন্তু জাতিসংঘের সামনে দাঁড়ায় জয় বাংলার গেঞ্জি পইরা 4-5 জনে নিয়ে কিছু কথাবার্তা বলছে এবং তার আগের দিন রাত্রিবেলায় টাইমস স্কোয়ারে যাওয়া সে তার বন্ধু বান্ধব নিয়ে কিছু কথাবার্তা বলছে, মানে ইন ফেভার অফ আওয়ামী লীগ। এটা তার ডিউটি, তাকে পয়সা দেওয়া পালাইছে, সে করবে না, সে করছে, ঠিক আছে। কিন্তু এটা একটা মজার ঘটনা ঘটছে যেটা এখন পর্যন্ত পত্রপত্রিকা এখানে আসছে, নিউ ইয়র্কের পত্রিকায় আসছে যে আক্তার হোসেন হারপিক মজুমদারের এগেইনস্টে একটা মামলা করছে নিউ ইয়র্কে, যে আমি এখানে আসছি আমাকে মানে কিছু করার জন্য নাজেহাল, আমি শব্দটা বললাম না, বুঝতেই পারেন। এইখানে একজন বাংলাদেশ থেকে আসছে, তার নাম নিঝুম মজুমদার, কেস ঠিকা দিছে। আক্তার তো কেস লোকাল বাঙালির নামে করতে পারে না, যে লোকাল বাঙালির নামে বলবো যে অমুক আমার মাথায় ডিম দিচ্ছে বা আমার পিছনে ডিম দিচ্ছে, এটা কোনো মামলা হবে না, ওরা লোকাল। কিন্তু নিঝুম মজুমদার তো টুরিস্ট, তার সম্বন্ধে যদি মামলা করা হয় পুলিশ ন্যাচারালি এটা ইনভেস্টিগেশন করবে। ইউরোপ আমেরিকাতে আপনি যাওয়ার সম্পর্কে কিছু একটা যদি বলেন এটাকে অবজ্ঞা করে না, কারণ মানে এখানকার কর্তৃপক্ষ জানে কেউ কারোর সম্বন্ধে মিথ্যা কথা বলে না। যেটার প্রমাণ হলো JFK এয়ারপোর্টে আপনারা তো এই গল্পটা শুনছেন যে আক্তার হোসেনকে JFK এয়ারপোর্টে প্রায় 40 মিনিটের মতো আটকায় রাখছিল। মানে আপনারা যখন ইমিগ্রেশনে আসবেন, ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে সিল দিয়ে আপনি বেরিয়ে গেলেন, কিন্তু ইমিগ্রেশন অফিসার যদি কোনো রকম সন্দেহজনক হয়, কোনো রকম কম্পিউটারে কোনো ইন্ডিকেশনস দেখে, সে আর সিট থেকে উঠে সে কল করে অন্য অফিসার এসে তারা সেকেন্ড ইন্টারোগেশনে নিয়ে যায় একটা রুমের মধ্যে। এইখানে আক্তার হোসেনকে আটকায় দিছিল কেন? আক্তার হোসেন সম্পর্কে এই নিঝুম মজুমদারের মতো লোকজনই বা যারা আওয়ামী লীগ করে আমেরিকাতে, এরা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।